5 মিনিট বক্তব্য। হ্যাঁ, পড়েন, সবাই পড়েন। আল্লাহ আল্লাহরা লেখছেন, আয়াতের দ্বারাও বোঝা যায় যে কোনো ফায়দার জন্য, যে কোনো মুসিবত দূর করার জন্য 313 বার পড়ো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুসিবতের সময় মুসিবত দূর করার জন্য যার কাছে যায় আরো মুসিবত বেড়ে যায়। অনেকে আমল করে ফায়দা পায়, অনেকে আমল করে ফায়দা পায় না। ডাক্তারও তো ওষুধ দেয়, অনেকে ফায়দা পায়, অনেকে পায় না। এটা যে ব্যবহার করে, যে বলে, যে পড়ে, তার কারণে, তার ত্রুটির কারণে। আমি যে জিনিসটা বলতে চেয়েছি, আমাদের মানুষের বানানো ঔষধের উপরে, ট্যাবলেটের উপরে এত বিশ্বাস, এর অর্ধেক 3/1 বিশ্বাস যদি আল্লাহর কোরআনের আমল হাদিসের উপরে হইত, তাইলে মানুষের সমস্যা থাকত না। বিশ্বাসই হয় না। এই যে আমলের কথা, এটা আমার মনে হয় না যারা নামাজ করে, কমপক্ষে মুসাল্লি, এরা জানে না যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বড় উপকারী আমল, জানে। কিন্তু এখন যদি আমি আমার নিজের এই জিগাই, এই পাত্র পড়া ছাড়া আর তো করি নাই। মানুষের যে বিষয়ের প্রতি আকর্ষণ যত বৃদ্ধি পায়, সে যেটাই হোক, দুনিয়ার ব্যাপার হোক, আখিরাতের ব্যাপার হোক, মনের মধ্যে আসে, খেয়ালাত আসে, দুনিয়ার ব্যাপারে আসে, অর্থ সম্পদের ব্যাপারে আসে, ক্ষমতার ব্যাপারে আসে, সামাজিকতার ব্যাপারে আসে। আরেক শ্রেণীর লোক আছে, তারা মনে করে এই দুনিয়া অস্থায়ী, কোটি টাকার দাম কি। এরকম যদি বুঝতাম যে আমি 60 বৎসর বাঁচব, 70 বৎসর, 40 বৎসর, তা গ্যারান্টি থাকতো, তাহলে আমি এখানে কিছু করতাম। আর আসল তো আখেরাত, আখেরাতের জন্য কিছু করতাম। এই গ্যারান্টি নাই। জুমা পড়াইতে পারবো না, এখানেই পড়ে যাব। বহুত ইমাম খতিবদের দেখা যায় যে আধা নামাজ পড়ায় মারা গেছে। কি ভাগ্যবান! নামাজ পড়ায় সালাম দেওয়ার পরে, আমার এক উস্তাদ মক্কা শরীফে খুব ডায়াবেটিস, অসুস্থ ছিল। অনেক লোক, তো আমিও ছিলাম, আমারও বলল আজকে আমার মনের চাহিদা হইল একদম ইমামের পিছে জুমার নামাজ, আমারে যেভাবে পাও ইমামের পিছনে খাড়া করবা। তোমরা আমার ছাত্র। হ্যাঁ, বুঝেন, বাইতুল্লাহ শরীফে জুমার দিন ইমামের পিছনে দাঁড়ানো, 9টার আগে মসজিদ ভরে যায়। আর অনেকে দাঁড়াইলেও যখন দাঁড়ায়, তখন যে কে কোথায় যায়, ওই জায়গায় যাওয়ার জন্য ওই যে মনে আসে, কেউ ভালো খেয়ালাত আছে, কেউ মন্দ খেয়ালাত আছে।
ইমামের পিছনে দাঁড়ায়া 1 রাকাত নামাজ পড়ে মরি, তার ভিতরে প্রবল হয়ে গেছে। অসম্ভব, কেমনে করা যাবে? তো ছাত্র আমিও ছিলাম, 9টার আগেই গিয়ে বসছি। উনি খুব ডায়াবেটিস, রোদ্রে বসতেই পারেন। আমরা বললাম যে নামাজ তো 12টার আগে হয় না। তখন এখন যে সমস্ত নিয়ম কানুন বাইতুল্লাহ শরীফে ঢুকাই যায়, জামাতের বড় প্রবলেম হয়। পড়াই যায় না নামাজ। অনেক সময় ছল চাতুরির আশ্রয় নিতে হয়। হজ করবে গিয়ে যদি দায়ী করতে হয়, ছল চাতুরি করতে হয় এই কাজের জন্য। রাষ্ট্রীয় আইন যেগুলো কোরআন হাদিসে নিষেধ করে না, এই সমস্ত ব্যাপারে তো রাষ্ট্রীয় আইন মানতে হবে। রাষ্ট্রের সুশৃঙ্খলার জন্য কোটি কোটি মানুষ হয় হজে। আমরা দেশে যদি হঠাৎ 1 কোটি মানুষ 3 মাসের লেগে আসে, রাখাইল গাইছে কি বেড়েছে, রাজনীতি হয়ে গেছে। 1 কোটি 2 কোটি মানুষ যদি হঠাৎ বাংলাদেশে 3 মাসের লেগে আসে, কি অবস্থা হবে? তো সৌদিকে তো এটা সামলাইতে হয়। আগে এক সরলতা, মানুষের সাদা সিধা জীবনই ছিল। ওরা হজ করতে যাইতো, বাড়িতে যাওয়ার সময় সবার ডেকে দোয়া টোয়া করে আসতেও পারি, নাও আসতে পারি। অর্ধেকের বেশি মারা যেত, থাইকা যেত। এখন তো হজে এক প্রশ্ন উঠে গেছে, যুবকরা যাও, বড়রা যাও না। যুবকরা যে কি করে, সারা জীবন যে অভ্যাস, ওখানে কেউ ছাড়তে পারে না। হেরামের বিষয়ে সিগারেট টানতেছে, কি বললেন? আবার হাত তুলে যে কাঁদতেছে, আমিও তার লাগান কাঁদতে পারি না, এটাও আছে। সব চালা। বুড়ারা তো মনে করে যাইতে পারি কিনা, এখন শেষ জীবন, বসে বসে কান্দে, নামাজ পড়ে, দোয়া করে। সরকারের কাছে বুড়ারা আসতেই পারবে না। পরিবেশ তো হয় না। 1 ঘন্টার মধ্যে 10 মিনিটও হেরামে দেয় না। বাজারে খেলাধুলা, এখন তো সিনেমা, এইসব আছে। এইগুলো এখানে করে অভ্যাস হয় না। আরো ফ্রি নামাজও পড়ে, ওখানেও যায়, চলচাতুরিও করে। সবাই যে এরকম করে আমি বলি না। একজন মানুষ যদি এই যে শান্তভাবে বসে রয়েছে, এনে যদি একজন দাঁড়ায় সিগারেট খাওয়া শুরু করে দেয়, তাইলে পুরোটা পরিবেশ গান্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। মানুষের দিলে খেয়াল আছে। তা আমরা বহু চেষ্টা করে 10-15 জন ইমামের আশেপাশে দাঁড়াইছি। আমরা ওনারে বলছি যে 12টায় নামাজ হয়, আপনি 11টার আগে আসবেন না। আসলে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। উনি 9টায় এসে থাকতে পারেন। দিলের মধ্যে এমন শোক, আমি নিজের চোখের দৃশ্যটা দেখছি তো, আমি আপনাদের বলতেছি। মানুষের মধ্যে আল্লাহ, আল্লাহ রাসূলের, জান্নাতের, মহাব্বতের কিছু হঠাৎ করে দিলে আসে, তখন দেরি করতে নাই, ওই আমল শুরু করা উচিত। সব সময় আসে না।
খারাপ কথা খেয়াল আসে, আস্তাগফিরুল্লাহ, এটা পড়ে। আর যখন কোনো ভালো খেয়াল এসে যায়, দেরি করতে নাই, কাজটা করে ফেলো, তো কিছু তোমার আখিরাতের পুঁজি হিসেবে থাকবে। কে জানে, আল্লাহ হয়তো একবার সুবহানাল্লাহ বলছিলাম মহাব্বতের সাথে, এইটাই আমার নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ তো এত আমল দিলেন কেড়ে, যারা বুঝে না প্রশ্ন করে, আল্লাহর আনুগত্য বুঝানোর জন্য এত আমল কেন? একটা আমল হইলেই নামাজ 5 ওয়াক্ত কেড়ে দিল, একটা একদিন দিলেই হইতো। এই আছে এক শ্রেণী, আপনি আসলে বুঝেন নাই এত ধরনের ইবাদত কেন দেওয়া হয়েছে, আপনি বুঝেন নাই। দেখেন, এক শ্রেণীর মানুষ আছে জীবনেও হজে যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু হজের কথা কইলেই কইলে আমার ছেলের বিয়া বাকি, আমার মেয়ের বিয়া বাকি। আর এখন গিয়ে হজ করলে ব্যবসা চলবো না, ঘুষ সুদ খাইতে হয়, এটা সব সাইরিয়া। পরে গিয়ে বুড়া বয়স হজ করবো, এই কয়। মনে হয় যে তার জীবনটা তার হাতে। আমার সাথে এরকম 2-4 জনের ঘটনা আছে। যান না হজে এইবার, হুজুর আগামী বছর যাবো, ওই বছর মারা গেছে। পরে তার ছেলেরাই জ্ঞানছি যে এই তো তোমার বাপে করছে, এখন তুমি যাও এই বছর, তাহলে হুজুর আগামী বছর যাবো, ওই বছর ছেলেও মারা গেছে। কোটি কোটি সম্পদ থইয়া, ছেলে আর বাপ ছাড়া কেউ নাই, এই বংশে শেষ। সব সম্পদ মানুষে খায়, এখনো আছে। বললে, নাম বললেও আপনারা চিনবেন অনেকেই। এই জন্য ভালো কাজের সুযোগ হইলে, মনের মধ্যে চাপ আসলে ফৌরান করা, দেরি করতে নেই। চাহে নামাজ হোক, তেলাওয়াত হোক, জিকির হোক, সদকা খেরাত হোক। অনেক মানুষ আছে সে নামাজও পড়ে না, কিন্তু দান খেরাতে 1 নম্বর, আছে না নাই? এইভাবে যদি আপনি চিন্তা করেন, তখন দেখবেন যে মানুষের যৌক, স্বভাব, মেজাজ এক ধরনের না। মহিলাদের মধ্যে রোজা রাখা খুব তাদের মনে চায়, নামাজ পড়া এদের জন্য বড় মুশকিল। সবচেয়ে বেশি মুশকিল হলো পর্দা করা বর্তমান যুগে। নামাজও পড়বে, সবই করবে, কিন্তু পর্দার কথা কইলে বাস স্বামীরও 12টা বাজে। আছে না নাই? আমি আসলে বুঝাইতে চাইতেছি যে দুনিয়ার মানুষের যে মেজাজ, স্বভাব, যোগ এক না। যদি একটা ইবাদত দিত, এদের লোকে তার মন চায় না, মিলে না, তো কি হইত? এই জন্য আল্লাহ হাজার হাজার ধরনের নামাজ দিছেন, ইবাদত দিছেন, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব, মিলে মনে করেন এই যে 100 ইবাদত দিছেন। কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত। অনেক মানুষ আছে হ্যাঁ সদকা করব, আর কেউ আছে হজের পাগল, সারা বছর যত কিছুই করে হজের সময় ঠিকে না, হজ করতে যায়। কেউ নামাজের পাগল, কেউ হজের পাগল, কেউ দান খেরাতের পাগল, কেউ হিসাব করে পুরা যাকাত দিয়ে দেয়, কেউ রমজানের রোজার পাগল, সারা বছর রোজা রাখে। নদীর মধ্যে এইভাবে জাল এদিক থেকে ওই দিক পর্যন্ত লাগায়, বিভিন্ন ধরনের মাছ এটার মধ্যে আটকে, কোনাত বেয়ে থাকলে পুরোটা লাগাইতে, এই যে পানি যায়, মাছ যায়,
বিভিন্ন ধরনের মাছ আটকে যায়, আপনি খান। বুঝাইবার জন্য বলতেছি যে আল্লাহ মানুষের দিলের সমুদ্রে ইবাদতের জাল ফেলাইছে। আপনার নামাজ পড়তেছেন, এইটা আটকিতেছে। রোজা রাখলেন, আটকিতেছে। হজ করলেন, আটকিতেছে। মাছ যদি এক ধরনের হয় তো আপনার চলবে না। 5টা বোয়াল মাছ, একটা বোয়াল মাছ, আজকে দিন চলবে না। সব ধরনের মাছ লাগবে। আল্লাহ দেখে আমার জালের মধ্যে কোনো ইবাদত পড়ছে কিনা। তেলাওয়াত বাজ্যা রয়েছে, 3বার কুলহল্লা পড়ছি না, এটা বাজ্যা রয়েছে। জুমার নামাজ পড়ছি না, এইটা বাজ্যা রয়েছে। বিভিন্ন ধরনের ইবাদতের একটা বাজ্যা রয়েছে। ফরজ হইতে পারে, নফল হইতে পারে, মন দে করছে। বাস আল্লাহ কয় জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের জিয়াফত খাওয়ার জন্য এটা এগ্রি করে নাও, মাফ করে দিলাম। এরকম কি শুনেন নাই? আল্লাহ পাক মানুষের মনের চাহিদা দুনিয়াতে মুখে বলুক না বলুক, তার ভিতরে আছে আমি জান্নাতে যাব। কাফেরের মনে আছে এলে তাকে স্বর্গে যাব, এটা স্বভাবগত মনের আশা, আমি নিরাপদ স্থানে যাব। মুসলমানরা বলে এটার নাম জান্নাত, তারা বলে আর কিছু। সবারই স্বভাবের মধ্যে আছে আমি নিরাপদ জায়গায় যাব। কেউ দুনিয়াকে নিরাপদ বইলে ভুল করতেছে, আর কেউ আখেরাতকে নিরাপদের আসল জায়গা মনে করে ওইটার চেষ্টা করতেছে। আপনার একটু হিম্মতের দরকার, হিম্মতে মর্দা। সাহায্য কে করবে? কিছু কথাই তো, সব তো আর সাফ করে বলা যায় না। কোরআনের মধ্যে এক জায়গায় আছে, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আবসার, সূরা ইউসুফের সর্বশেষ আয়াত। মা কানা হাদিসান ইফতারা ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء هدى ورحمة لقوم يؤمنون। এই যে কোরআনের মধ্যে ঘটনা আমি বলি, মিথ্যা কথা না, অসার কথা নয়, ঘটনা বলি। এগুলো কোরআন শরীফেও আছে, তৌরাত ইনজিল অতীতেও ছিল, ঘটনাও ছিল। আর এগুলো আমি শিক্ষা গ্রহণের জন্য করে থাকি। আফসোস তোমরা শিক্ষা গ্রহণ করো না। তবে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যাদেরকে আল্লাহ সত্যিকার ঈমান দিয়েছেন, তারা হিম্মত করে, আমি সাহায্য করি। এই প্রসঙ্গে এটা ঘটনা আল্লামা রুমি বলে অনেকে, যে উনি যে কিতাব লিখছেন এটার নাম মসনবী, ফার্সিতে। ওলামারা বলে যদি কোরআন ফার্সিতে নাজিল হইত তাহলে এই ভাষায় নাজিল হইত, এত দামি। হয়তো আল্লাহর ওলিরা যত দুনিয়াতে গেছে এমন কোন ওলি কম পাওয়া যায় যে এই কিতাবটা ওনার যুগের পরে দেহে পড়েনি, তার ঘরে নেই। কোরআন শরীফ যেন সকলের ঘরে আছে, আল্লাহর ওলিদের ঘরেও ওই কিতাবটা থাকে। তো ওখানে একটা ঘটনা আছে।
এই ঘটনাটা কি বাস্তব নাকি উপমা আমি বলতে পারবো না আপনাদের, কিন্তু শিক্ষণীয়। মানুষ চেষ্টা করলে, হিম্মত করলে সে সব পারে। তার দরকার হিম্মত করা, কাজ সমাজে করেন আল্লাহ। কোরআন শরীফের মধ্যে পিঁপড়া সম্বন্ধে 2 জায়গায় খুব সুন্দর আলোচনা আছে। দুই জায়গায় খুব সুন্দর আলোচনা আছে। হযরতে আল্লামা রুমি লেখেন যে পিঁপড়া, পিপিলিকা তার সমস্ত নাগরিককে ডাকলো, ডেকে বলল আমি হজে যাব। পিঁপড়া হজে যাবে দজলা নদীর ওই পার থেকে। নদী পার হইব কেমনে? আরো কত নদী আসবে, কত কিছু আসবে, রাস্তা, আবার পিঁপড়া পাড়ার নিচে, পায়ের নিচে বললেই শেষ। কিন্তু তার হিম্মত, সে যাবেই। আমি আগেই বলছি যে কি বাস্তব ঘটনা নাকি উনি বুঝাইবার জন্য ঘটনাটা বানাইছেন, আমি এটা বলতে পারবো না, কিন্তু শিক্ষণীয়। তো সবাই বলছে কিভাবে যাবেন, কিভাবে যাবেন, কিভাবে যাবেন, আপনার শরীর ছোট্ট, ভয় আছে মানুষের পায়ের তলে। আর হজে গেলে লক্ষ লক্ষ মানুষ পায়ের তলে, কখন জানিয়ে আপনার জীবন যায় ইত্যাদি সবাই বাধা দিছে। ও বলছে যে দেখো, জান তো আল্লাহর হাতে। আল্লাহ চাইলে জান যাবে, আল্লাহ না চাইলে তো কেউ আমার জান নিতে পারবে না। আল্লাহ বলছে তোমার মনের যে আশা, এটা পূরণ করতে হইলে তুমি চলো, আসো, তুমি হিম্মত করো, 1 পাও বাড়াও, আমি 10 পাও বাড়ায় তোমার নিয়ে আসো। এই ওয়াজ করছে, ওয়াজ করে বিদায় নিছে। আপনার একটু আগায় দিক, কেউ আগানি লাগতো না। আমি এরকম বাদশা না যে আমার বেড়দা রাখতে, বাদশাহী করে গুয়াকে জেলের সে খারাপ অবস্থা। জেলে তো জেলের নিরাপদ, কিন্তু বাদশা, মন্ত্রী, ঘরের মধ্যেও অশান্তি। বিবি গুলি করে মেরে দেয়, ওই শান্তি। বিবিরে স্বামী গুলি করে মেরে দেয়, বিষ খাবায় মেরে দেয়। কেউ উপরে বিশ্বাস নেই। আল্লাহ আমাদের মাফ করে দাও। সে রওনা হয়ে গেছে, যাইতে যাইতে এই দজলা এত বড় নদী, এরাকে ইটা পার হইব কেমনে? হঠাৎ দেখা গেল একটা কবুতর। আমরা যাইতে চান, আপনার মন হয় বড় মোহাব্বত, বাইতুল্লাহ তওয়াফ করবেন, কিন্তু যামু কেমনে? সমস্ত ইবাদতের মধ্যে এটা ব্যারিস্টারি ইবাদত। হিম্মতের প্রয়োজন, টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, দিলকে পাক করার প্রয়োজন। এ কোনো খেলা না, অনুষ্ঠান না, এই তো মুজাহাদা, আল্লাহর ঘর, পিকনিক না। এটা বাসাতে আগে লিস্ট করে দেয়, সৌদি আরবতে এডি আনবা, বাজারতে তো কিছু আনতেই হয়। আসার সময় দেখা যায় 4টা 5টা করে এই বড় বড় পুরা সৌদির বাজার কিনে লয়ে।
গেছিলা যে ঈমান আনবার জন্য, আমল আনার জন্য, জিকির শিখে আসার জন্য, নামাজ পাবন্দির জন্য, এইটার বাজার এ তো একটাও নাই। আইসা কিছু দাঁড়িয়ে রাখলেও বউয়ের কাছে যাওয়ার আগে হেন বৈশা দাড়ি কেটে হলো। অনেকে হেনে যায় দাড়ি কাটে। আমি বলি যখন 1 মাস 2 মাস কাটতো না, আল্লাহর নবীর দেশে সাক্ষী রেখে যাইও না, এই চুলগুলো সাক্ষী দিবে। হজের পরে যে চুল কাটে এইটি আপনার হজের পক্ষে সাক্ষী দিবে, আর যে এইটি কাটে ওইটিও থাকবে ওখানে, এইটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আগে যেরকম ছিল পরে আয়া হাজির বই না আরো খারাপ হয়ে যায়। তাইলে বোঝা গেল তার বাজার হয় নাই। ওখানের বাজার থেকে যে ইমান, এখলাস, মোহাব্বত, সুন্নত, আমল আনার দরকার ছিল একটাও আসে না। দুনিয়ার বাজার করছে, পিকনিক করে চলে আসে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। তো এখন এই পিপিলিকা যায়া ওই কবুতরের পায়ের মধ্যে বসে আল্লাহু আকবার। পরে বোঝা গেল এই কবুতর বাইতুল্লাহ যে ঘুরে হেইডা ওখান থেকে আইছে। গাড়ি স্টার্ট দেয় না, এখন গিয়ে তার পায়ের মধ্যে বসছে। হে তো উঠে না, ঘুরে গাড়ে ঘুরে গাড়ে দিছে কামড়। পায়ের মধ্যে এমন কামড় দিছে, দিছে ওরাল। এই জন্য স্টার্ট দিছে, কামড় দেওয়া স্টার্ট দিছে গাড়ি। ওরাল দিতে 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 যেতে কত হাজি গেছে, বাইতুল্লাহর ভিতরে যাওয়ার তৌফিক হয় নাই। কত হাজি গেছে, বাইতুল্লাহর ছাদে যাওয়ার তৌফিক হয় নাই। হে উড়াল দিয়া গিয়া বাইতুল্লাহর ছাদে বইছে। ও হেনতে নেমে গেছে ছাদে। এখন মানুষ তো নিচে দিয়ে তফ করে, উপরে দিয়ে তফ করে। আল্লামা রুমি বুঝাইছেন, দুনিয়ার একটা জানোয়ার পিঁপড়াও যদি ভালো আশা করে আল্লাহ পূরণ করেন। ঘটনা যাই হোক, এখান থেকে বোঝা যায় জানোয়ার পশু যে মুকাল্লাফ না, যার উপরে হজ করা ফরজ না, নামাজ নাই, কিচ্ছু নাই, কিন্তু মনের মধ্যে জাগছে আমি তফ করব। যাবে কেমনে? এই দেশে আপনি গণলে আপনি অনেক পাবেন, যাওয়ার কোনো তার কাছে সরু সামান নাই, কিচ্ছুই নেই, কিন্তু হ্যাঁ হজে চলে যেতেছে। আর আপনি কোটি টাকার মালিক, বয়স 60-70 হয়ে গেছে গা, এখনো আপনার হজ করার তৌফিক হয় না। কোথায় বাইজা রয়েছে এটা? আপনার মনের হিম্মত নাই, মনের মধ্যে আকাঙ্ক্ষা নাই, ওয়ালওয়ালা নাই। বাংলা ভাষায় পাগলামি করতে হয়, পাগল হইতে হয় কিছু পাইতে হলে। দুনিয়ার জন্য আমরা সমানে পাগল হই, গুনাহ দরকার পড়লে গুনাহ করি, পয়সা দিতে এলে পয়সা দেই, রোদ্রে দাঁড়ায় থাকি, সব করি, কিন্তু নামাজের কথা আসলেই হিম্মত হার, দান খেরাতের কথা আসলে হিম্মত হার, ফকির দেখলেই চাইলে জ্বলে যায়। এই ঘটনাটা পড়লাম, আপনাদের শোনাইলাম। হজের সফরে যাইতেছে অনেক মানুষ, হজে গেছে, অনেক যাবেন।
এই দেশে খুব ট্রেডিং হয়, অনেক কিছুই হয়। আমার মনে আসলো যে বাস হিম্মত করা দরকার। আমার একজন এমন মানুষও চিনা আছে, হ্যাঁ বলে হুজুর আমি একটা বানাইছি, কাজ করি, 2-3 হাজার টাকা বেতন পাই, ওখান থেকে 1 টাকা একটা রাখতাছি হজে যেভাবে। আমি তার হিম্মত আফজাই করছি। আল্লাহ চাইলে নিয়ে যাবে, আপনার কাজ আপনি করেন। 2 বছর পর হজরত আমার মালিকে ডেকে আনছে, হ্যাঁ হজ করতে পারে না, এই জন্য সে আমারে হজে পড়ে, হজে গেছে গা। আশ্চর্য যে হজে গিয়ে মারা গেছে, তার মৃত্যু ওখানে গিয়ে মারা গেছে। যার যেখানে মৃত্যু সেখানে হবে, বোঝা যায় না। তো হজ একটা ফরজ, এখন হজের সময় যাচ্ছে, এই জন্য আমি এই বিষয়ে আলোচনা করবার জন্য একটা আয়াত পড়ছি, ঘটনা শুনাইছি, এখন আর একটা আয়াত পড়ে অর্থ করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। 197 আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলতেছেন, অনেক ইবাদত তোমাদের দিছি, এটার ইবাদতটা আমি নাম রাখছি ব্যারিস্টার, কারণ বাকি সব ইবাদতের কথা ইবাদত ইসলামের মধ্যে একটা বিভাগ, মুআমালাত, মুআশারাত, আখলাক বিশ্বাসগত বিভাগ, বিশ্বাসী আমল, উপাসনা করা, অর্থনীতি, মানুষের সাথে ব্যবহার, মানুষের চরিত্রের নিপুণতা, এটা মানব জীবনের এই 5টা বিভাগ আছে। এই বিভাগে বিস্তারিত আলোচনা শরীয়তে, কোরআনে আছে। আকীদা এটা ইবাদত না, ইবাদত এটা আকীদা না। ব্যবসা বাণিজ্য এটা ইবাদত না, এটা ব্যবসা বাণিজ্য। তবে এটা করে এটার ইবাদত বানানো যায় হালাল তরিকায় করলে। এক একটা বিভাগ আছে। সব ইবাদত, নফল ইবাদত সবকিছু ফল কি এটা আল্লাহ বলে দিছেন, যাতে বান্দা ওই ফলের সফলতা, কামিয়াবির প্রতিদানের আশা আগায় যায়, আগ্রহ হয়। কিন্তু আমার তো জানা নাই নামাজের ফলের কথা কোরআনে আছে, যাকাতের কথা কোরআনে স্পষ্ট করছে, রোজার কথাও স্পষ্ট করছে, হজের কথাও স্পষ্ট করছে। কোন ফরজের ব্যাপারে আল্লাহ বলছেন এই সব হবে, এই সব হবে, কিন্তু এই আমলটা করলে তুমি জান্নাতে, ফরজ আমি পাই নাই পর্যন্ত। থাকতে পারে অন্য আমলে আছে। এই যে 4টে আমল,
নামাজ পড়া, এটার ফল আল্লাহ কি কইছে? তানহা আনিল ফাহশা, তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। নামাজ পড়লে গুনাহ থেকে বেঁচে যাবে, ইবাদত করলে তুমি আল্লাহর খাস বান্দা হয়ে যাবে, যাকাত আদায় করলে তুমি পাক হয়ে যাবে। তো হজ করলে কি হবে? এইটা আল্লাহ বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যদি তুমি মাবরুর হজ করতে পারো তো মনে করো তুমি জান্নাতে চলে গেছো। নামাজ সম্বন্ধে এটা বলে নেই। নামাজ সম্বন্ধে বলছে নামাজ পড়লে তুমি গুনাহমুক্ত জীবন পাবে, আর জান্নাতে কবরে গেলে এই নামাজ নূর হয়ে যাবে, অন্ধকার থাকবে না। যাকাত দিলে তোমার দিলে মালে লিপসা কমবে, তোমার মালে বরকত হবে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তোমার দিলে শান্তি আসবে, হারাম খাও নাই, তোমার দিল পাক হবে, শরীর পাক হবে। এই বলছে যাকাতের ফায়দা। নামাজেরটা আগে বললাম। রোজা, তুমি মুত্তাকি হবে, হুদাল্লিল মুত্তাকিন, এই বলছে। কিন্তু হজের সময় এসে বলে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। ছাত্র আলেমরা জানে ইল্লা মুবালাগার জন্য আছে, নফির পরে ইসবাত মুবালাগার জন্য আছে, জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য ইল্লা আসে। উনি বলতে পারতেন আল হাজ্জুল মাবরুর, আল হাজ্জুল মাবরুর ফিল জান্নাহ, এটা কয়নি। যারা মবরুর হজ করে জান্নাতে যাবে, এটা আল্লাহ বলেনি, আল্লাহ রাসূলে বলেননি। যারা হজ করে এদের কোনো 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 বদলা নাই, কোনো বদলা নাই, বদলা নাই। বদলা একটা আছে, 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 এটা হলো জান্নাত। এই জন্য হাদিস যখন আসে, তোমরা রাস্তাত গিয়া ওনার সাথে দেখা করিয়া ওনার থেকে দোয়া নিও। হুজুর এমন ভাবে বলছেন, তোমার গাড়ি নাই, তোমার গাড়ির মধ্যে আর দুইজনরে উঠে এলো, বাইক দিয়ে যাইবা, পিছিয়ে একজন উঠে এলো, হাদিসে বলে দেখা করবে। এমন গুরুত্ব। কিন্তু হজ্জে মবরুর কাকে বলে? মবরুর মানে মকবুল। মকবুল হজ কাকে বলে? হজের মাসে হজ করা আর তিনটা কাজ না করা। আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্দিষ্ট মাসেই হজ করতে হবে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, এক তো কেউ ফরজ হজ আদায় করে, কেউ নফল হজ আদায় করে। এটা নিয়ে ঝগড়া করতে বাদ দেন, কোরআনে বলছে যে হজই করো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 55টা হজ করছে, ওনার সব পয়সা নষ্ট হয়েছে। এনে গ্যাস কালাইছে দুনিয়ার। হজে বারবার না যায়, গরিব রে দেন না। আপনি দেননি এক পয়সা, যে হজে যায় হ্যাঁ গরিব রেও দেয়। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে যেন এই তিনটা কাজ না করে। যে হজকে মবরুর বানাইতে চায় সে যেন তিনটা না কাজ করে। ফালা রাফাসা, ওখানে মহিলারা অনেক হজে আছে, ওদের দিকে যেন না তাকায়। তাকাইলে তার মধ্যে শাহওয়াত,
যৌন উত্তেজনার সম্ভাবনা, ওইটার থেকে সম্পূর্ণ দূরে থাকবে, মোটেই না। তাহলে তোমার হজ ওখানেই শেষ। 2 নম্বর, কোনো গুনাহ করতে পারবে না। বাজারে গেলেই গুনাহ হয়, বাজারে যেও না। শাররুল বুকায়া আসওয়াক, বাজারের মধ্যে সব খারাপই থাকে, শরাব, মদ, নাচ, গান এইটা থাকে, ওখানে যাও না। হজে গেলে মুঠেই না। বলে জিদাল, একসাথে গ্রুপে যাও, খেদমত করবে, খেদমত নিবে না, খালি ঝগড়া লাগে। ঝগড়া করো না। এটি ব্যাখ্যা স্যার আপনাদের শোনাইলাম। হজ্জে মাবরুর কাকে বলে? মহিলা অনেক বেশি, অর্ধেকের বেশি। সাবধান, চুল পরিমাণ যেন মহিলা জনিত বিষয়ের প্রতি আকর্ষণ না। তাহলে কিভাবে থাকতে হবে? এই যিকরুত তাখসিস কাবলা তামিম, ছাত্ররা বুঝো, আলেমরা বুঝো, তাকিদের জন্য। এরপর আল ফুসুক, গুনাহ করতে হবে, এটা আম। যিকরুত তামিম বাদ তাখসিস। ফুসুকের মধ্যে তো রফস আছে, কিন্তু রফসকে আলাদা বলছে। গুনাহ করে না, তো গুনার মধ্যে আছে, আলাদা আল্লাহ বলছে, কারণ এইটার সম্ভাবনা, হজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর গুনাহ এটা একটা সাধারণ ব্যাপক শব্দ। কোন ধরনের সগীরা কবিরা গুনাহ যেন না হয়। মক্কার এরিয়া, মদিনার পবিত্র এরিয়া, আবু হানিফা 11 দিন গিয়ে পেশাব করেন নাই, পায়খানা করেন নাই। হযরত ইমাম মালিক 25 বছর, তার বাড়ি মদিনা, কোনদিন জীবনেও জুতা পাও দেন নাই। দেওবন্দের কাসেম নানতুবি সব জিদ্দায় গিয়া জুতা খুলে ভালো, কালা জুতা জীবনে পরে না। কেরে? বাইতুল্লাহর এটা খেলা। কোথায় আপনি আর কোথায় আপনি? এই 3টা কাজ করো না। যৌন উত্তেজনার ব্যাপার আছে ওখানে, কন্ট্রোল, সংযম, মোটেই গুনাহ না। আড্ডা মাইরো না, রাজনীতি ও রাজনীতির গপ্পই চলে বেশি। জিকির আজকার করো। ওলা জিদালা, নিজেদের মধ্যে থাক, গ্রুপিংয়ে 5-7 জন ঝগড়া করো না, এটা বেশি হয়। আরেকটা শেষ কথা, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, যত নেক করবা সব দিয়ে আল্লাহ জানেন, লিখে রাখবেন। ওয়া তাজাওয়াদু, আর মানুষের কাছে ভিক্ষা করো না। ক্ষমতা না থাকলে যাও না, ক্ষমতা থাকলে যাও, ওখানে যায় ভিক্ষা করো না। এই দেশে মানুষের কাছে যায় যায় বইল না আমার একটু হজে পাঠান, আমি ভালো হয়েছি গা। নিজের সম্বল অনুযায়ী যাই। আল্লাহ পাক আমাদের হজ্জে মাবরুর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله